মাইক দিয়ে আজান দিলে বা মাইক ব্যবহার করে নামাজ পড়লে কিছু সংখ্যক লোক নামাজ পড়ে না, তারা বলে এটা শিরক। কোরআন হাদিসের আলোকে বিষয়টা জানাবেন। মাইক দিয়ে আজান দেওয়া, নামাজ পড়ানো, ওয়াজ নসিহত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, যে কোনো ইবাদত করা, এটা ওয়াজিব, ফরজ নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, এটা মুবাহ। আপনি চাইলে মাইক ব্যবহার করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, এটা মুবাহ। কিসের ভিত্তিতে? যারা মুফতি হয়েছেন, আমার মুফতি সাহেবানরা, তারা একটা কিতাব পড়েছেন, আল আসবাহু ওয়ান নাজায়ের, আলিয়া মাদ্রাসার কামিলে ফেকা গ্রুপে এটা পড়ায়। সেখানে একটা উসুল লেখা, আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দালিলু আলাত তাহরিম, আলাত তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, মুবাহ, যতক্ষণ না এটা হারাম হওয়ার দলিল প্রমাণিত না হয়। অর্থাৎ মোবাইল ব্যবহার করা যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ মোবাইল ব্যবহার করা হারাম এটা কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত না হবে। পান খায় না, মানুষ পান খায় না, পান খাওয়ার ব্যাপারে কোরআনেও আয়াত নাই, হাদিসেও দলিল নাই, কোনো জায়েজের দলিল নাই। আবার পান খাওয়া নাজায়েজ, ওটারও কোনো দলিল নাই। এই জন্যই মানুষ পান খাইতে পারবে, যেহেতু এটা নাজায়েজ হওয়ার কোনো দলিল নাই। যতক্ষণ পর্যন্ত নাজায়েজ হওয়ার দলিল না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা মুবাহ, বৈধ, জায়েজ, আপনি চাইলে করতে পারবেন। মাইক নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও, চার মাযহাবের জামানায়ও, ইমামদের জামানায় ছিল না। এটা আবিষ্কার হয়েছে কয়েকশো বছর আগে মাত্র। প্রথম আবিষ্কার হয়েছে টিন দিয়া এরকম মাইকের মতো একটা লম্বা সুঙ্গা সিস্টেম, বা কি কয় এটারে জানি না। এরপরে প্রযুক্তির উত্তম আবিষ্কার হিসেবে মাইক আবিষ্কার হয়েছে। খেয়াল করে শুনবেন, যেহেতু নবীজির জামানায়, সাহাবীদের জামানা, ওই জামানায় মাইকই ছিল না, সেহেতু কোরআন হাদিসে মাইকের ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যাওয়ার কথা ওই সময় তো এটা ছিলই না। এটা ইজতিহাদি মাসালা, গবেষণামূলক মাসালা। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল সেটাও কোরআন হাদিসে সুস্পষ্ট উল্লেখ, যেটা হারাম সেটাও কোরআন হাদিসে সুস্পষ্ট উল্লেখ। যেটা হালাল সেটা তো হালালই, যেটা হারাম সেটা তো হারামই। যেটা হালালও বলা হয়নি, হারামও বলা হয়নি, সেটার ব্যাপারে উসুল আপনাদের শুনিয়েছি একটু আগে, ওটা হলো মুবাহ। এটার দলিল কি? এটা যে মুবাহ, এটার দলিল কোরআনের একটা আয়াত এবং হাদিসও আছে অনেকগুলি। কোরআনের আয়াতটা হলো, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। তাহলে যেগুলি হারাম, ওগুলি ব্যতীত মানুষের কল্যাণে যদি কোনো অন্য বিষয়গুলি ব্যবহার করার প্রয়োজন মনে করে, তাহলে আল্লাহ এটা মুতলাকান, সাধারণভাবে অনুমতি দিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ জমিনে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অতএব যেটা হারাম ওটা বাদে বাকি যেগুলি আছে ওগুলি মানুষের কল্যাণে প্রয়োজন হলে সেটা ব্যবহার করার অনুমতি স্বয়ং আল্লাহ দিয়েছেন। এবার হাদিসে কি বলে? হাদিসে আমার দয়াল নবীজি বলেন, মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা সবার জন্য হারাম। ওয়া মা সাকাতা আনহু, আল্লাহ যেই ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন, হালালও বলেনি, হারামও বলেনি, আল্লাহ রাসূল বলেন ফাফু আনহু, সেটা আল্লাহ ক্ষমা করে দিবে, এটার জন্য তোমাদেরকে পাকড়াও করবে। ওটা মুবাহ, বৈধ, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এই হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মাসআলা, মূলনীতি। যেই বিষয়ে কোরআন হাদিসে সরাসরি হালালও বলেনি, হারামও বলেনি, ওটা মানুষের কল্যাণে প্রয়োজনে যদি লাগে ব্যবহার করা মুবাহ। ব্যবহার করা কি? মুবাহ, মানে বৈধ। মনে রাখবেন দাদু, হারাম সাব্যস্ত করতে গেলে আলেম ভাইরা জানেন, যদি কেউ একটা বিষয়কে হারাম বলে তাহলে এটার পিছনে দলিলে কাতঈ লাগে, অকাট্য দলিল লাগে। যেখানে মাইকের ব্যাপারে কোনো আয়াতও নাই, হাদিসও নাই,
স্পষ্ট নাই, অস্পষ্ট নাই। সেখানে ইজতিহাদ গবেষণা করে একটা বিষয়কে হারাম যারা বলে এরা তো আলেম হওয়ারই যোগ্য, এটি নোট কইরা ভাস করছে, বেজাল হইরা ভাস করছে, লেখাপড়ার ঘাটতি আছে। লা তুশরিক বিল্লাহি শাইআ, এই ধরনের লা তুশরিকু এরকম বিভিন্ন আয়াত আছে, আল্লাহর সাথে কোনো কিছুকে ইবাদতের ক্ষেত্রে শরীক কইরো না, বিভিন্ন আলফাজ আয়াতগুলি আছে। ভাই এই শরীক মানে মাইক না, আপনাদের কেমনে বুঝাইতা? এই শরীক মানে আল্লাহর সাথে শরীক কইরো না, লা তুশরিক শিরিক কইরো না, বিল্লাহি আল্লাহর সাথে শাইআ কোনো কিছুকে। এই শিরিক মানে দেব দেবী মূর্তি, ওগুলাকে বলা হয়েছে যেগুলাকে আল্লাহ ছাড়া ইবাদত করা হতো। ওই আয়াত নিয়ে লাগাইছে মাইকের জায়গা, আরে চাচার কবর এক জায়গায় আর চাচি কান্দে আর এক জায়গায়। আয়াত নাজিল হয়েছে দেব দেবী মূর্তি এগুলির ব্যাপারে, গায়রুল্লাহ যাদেরকে আল্লাহ ছাড়া ইবাদত করা হয় ওগুলোর ব্যাপারে এরা নিয়ে মাইকে লাগাইছে। আরে মাইক তো ওই সময় ছিলই না। লাউড স্পিকারের মাসালাটা বৈধতার পিছনে কিছু কিয়াস হাদিস থেকে পাওয়া যায়। যেমন আমার দয়াল নবীজি একবার নসিহত প্রদান করছেন, হাদিস শরীফ বয়ান করছেন, তখন বুলন্দ আওয়াজে নবীজিরই কথাটা হুবহু শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উচ্চ আওয়াজে সবার কাছে কথাটা পৌঁছায় দিচ্ছেন। কথা বলছেন নবীজি, নবীজিরই কথাটা উচ্চ আওয়াজে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবার কাছে পৌঁছায় দিচ্ছেন। এখান থেকে বোঝা যায় যদি একজনের কথা লাউড স্পিকারের ভূমিকায় আরেকজনের কাছে পৌঁছায় দেয় তাহলে এটা নিষেধ না, এটা অগ্রহণযোগ্য না। মাওলা আলীর এই ভূমিকা থেকে বোঝা যায় লাউড স্পিকার তো আর আলাদা নিজস্ব কোনো আওয়াজ প্রকাশ করে না। আমি যা এখান থেকে বলছি তাই তো ওখান থেকে আওয়াজ হচ্ছে নাকি? একে আলাদা কথা বলছে নাকি লাউড স্পিকার? আলাদা কথা না, এখানে যা বলা হচ্ছে ওটা উচ্চ আওয়াজ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। অতএব লাউড স্পিকারের নিজস্ব কোনো ভূমিকা, নিজস্ব কোনো আওয়াজ নাই বা নিজস্ব কোনো কথা নাই। এই কথাটাই, বক্তার কথাটাই স্পিকারের মাধ্যমে উচ্চ আওয়াজে মানুষের কাছে পৌঁছে, সেটা হোক কোরআন তেলাওয়াত, হোক আজান, হোক অন্য ইবাদত। মনে রাখবেন দাদু ভাই আমার, একটা জিনিসকে ঘাউরামি করে, ঘাড়তেরামি করে আপনি হারাম চেষ্টা করতে চাচ্ছেন, আরে বাবা হারামও না, শিরকে আকবর, বলদ কুনহানের। আল্লাহর সাথে শিরক, এটা কি সাধারণ কথা রে ব্যাককল? আল্লাহ শিরক কাকে বলে? আল্লাহর জাত এবং সিফতের সাথে কোনো কিছুকে সমকক্ষ বানানো, আল্লাহর জাত এবং সিফতের সাথে কোনো কিছুকে কি বানানো? সমান সমান বানানো। আপনারা বলেন মাইককে আজান দেওয়ার ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক বা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে হোক, মাইককে কেউ আল্লাহর মতো মনে করে? আল্লাহর সমান মনে করে? আল্লাহর সমকক্ষ বানায়? তাহলে শিরক হবে কেন? হয় যারা এই কথাগুলি বলে তারাও কিন্তু মাইকে ওয়াজ করে। মাইকে কি করে? ওয়াজ করা কি ইবাদত না? হুজুর এই ওয়াজ করা ইবাদত না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, কোরআনের আয়াত। ইবাদত, ওয়াজ নসিহত ইবাদত। তাহলে মাইকে আজান ইবাদত হিসেবে মাইকে আজান দেওয়া যদি শিরক হয়, ওই বক্তা মাইকে ইবাদত হিসেবে ওয়াজ করতেছে, এটা কি? এটাও তো শিরক। উনার নিজের ফতোয়ায় উনি তো নিজেই মুশরিক। উনি বলছেন মাইকে আজান দিলে শিরক হয়ে যাবে, তো উনি তো জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন। তো জিকির যেমন ইবাদত, আজানও তেমন ইবাদত। আজান যদি মাইকে করলে শিরকে আকবর হয়, তাহলে জিকির করলেও তো, মাইকে জিকির করলেও তো শিরকে আকবর হবে, কারণ এটাও তো ইবাদত, মাধ্যম ব্যবহার করা হচ্ছে শিরক। উনার ফতোয়ায় উনি মুশরিক। পাগলামি একটু কমায় করেন ভাই, কাজকর্ম মনে হয় কম, ওনাদেরকে একটু কাজে ঢুকান, নাইলে দেশের অবস্থা ভালো হয়ে যাব। আমি বহির্বিশ্বের কয়েকজনের সাথে আলোচনা করেছি সরাসরি এবং মাধ্যমেও, ওনারা এই মাইকের এই মাসালা শুনে হাসে, আমরা জীবনে এই ধরনের কথা শুনিনি, জীবনে এই ধরনের কথা শুনিনি। এই আজব ফতোয়া তারা কোনোদিন শুনেই নাই। বাঙালি কত যে জঞ্জালি, সাধারণ একটা বিষয় লিয়া হুদাই এমন ফতোয়া, তুই কাফের, তুই বেঈমান, তোর বউ তালাক, তুই হারামজাদা, তুই বেঈমান, তুই মুনাফিক। আরে বাবা রে বাবা, ঘন্টায় 42,000 ফতোয়া। এগুলো কাজে লাগান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা।
আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, বলে না আমি। আজানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, ওয়াজ নসিহত জিকির আজকার যে কোনো ইবাদতের ক্ষেত্রে মাইক শর্ত না। আপনি যদি বেশি ভয় পান মাইক ছাড়া আজান দেন, কোনো অসুবিধা নাই, 1000 বার জায়েজ। মাইক ছাড়া আজান দিলে 1000 বার জায়েজ। আপনি মাইক ছাড়া আজান দেন, উঁচা জায়গা দ্বারা মাইক ছাড়া আজান দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাইক দিয়ে আজান দিলে না জায়েজ, এটা কোনো ফতোয়ার কিতাবে নাই। বাংলা কিতাবে লেখা আছে অমুক হুজুর বলছে উনি কি মুস্তাহিদ। উর্দু কিতাবে লেখা আছে অমুক হুজুরে বলছে উনি কি মুস্তাহিদ। কার ফতোয়া কিয়াস জানো তুমি? কিয়াসের জন্য শর্ত হলো মুস্তাহিদ হতে হবে। মুজতাহিদ ছাড়া কিয়াস করার যোগ্যতা কারো নাই। বাংলা কিতাব দলিল না, উর্দু কিতাব দলিল না, মুস্তাহিদের ফতোয়া হলো দলিল। তাও হারাম কোন কিয়াস দ্বারা সাব্যস্ত হয় না। মনে রাখবেন উসুলগুলি। হারাম কিয়াস দ্বারা সাব্যস্ত হয় না, খবরে ওয়াহিদ দ্বারাও সাধারণ দৃষ্টিতে হারাম সাব্যস্ত হয় না। হাদিস দ্বারাও সরাসরি খবরে ওয়াহিদ হলে অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। আর উনি কিয়াস তাও মুস্তাহিদ না, মুকাল্লিদের কথিত কিয়াস দ্বারা হারাম তাও শিরকে আকবর বানিয়ে দিতেছে। এগুলো উসুল জানে না। আল্লাহ তাদের বুঝার মতো জ্ঞান দান করুক, বলে না আমি।